প্রত্যেক সপ্তাহে ভাবি কি আজকে তো রবিবার, আজকে লেটে উঠবো, কিন্তু না, প্রত্যেক দিনের মতন কিন্তু আজকেও দেখো ঠিক টাইম মতন উঠে যেতে হয়। যে রবিবার ডাক্তার লেটে আসবে, লেটে উঠবো না, ওদের একদম ওরা মাফিক মতন কাজ করে। কারণ হচ্ছে ওদের মাপ অনুযায়ী কাজ করবে। 4:30 তো 4:30 আসবে ওয়েট মাপতে। আর তখন স্যালাইনগুলো চালু করলো। তখন তো উঠে আমি বসি, যেহেতু সিস্টার আসে, আমি কি ঘুমাতে পারি? তাহলে আর শুয়ে কি করব? উঠে পড়লাম। উঠে পড়ে আর কী করবো, রিমি তো ঠিক ঘুমাচ্ছে, আজকে রবিবার, আজকে তো লেটে আসবে। আমার তো আর ঘুম আসছে না, কারণ আমি তো এখন ভিডিওটা আমার এডিটিং করতে হবে, এখন তো ভয়েস দিতে হবে। সারা রাত তো পারিনি। আর রিমির পাশে বসে থেকে একটু শুই, আমারও তো চোখ লাগে, সারাদিন তো আমি শুই না। তারপর আমার একটা বোন দিশা নাম, ওর সাথে আমি হোয়াটসঅ্যাপে SMS করছিলাম, তাও আমাকে বলছিল দিদিভাই একটুখানি ঘুমাও, একটুখানি ঘুমাও, তোমার চোখ দেখলেই বোঝা যায় যে সারাদিন ঘুমাও না। 1 মিনিট আমি সারাদিন বসার মতন টাইম পাই না, জানো। সারাদিন পরে আমি সারাদিনে একবার মাথাও আঁচড়াতে পারি না, একবার দুপুরবেলা খাই, তাও 4টে 5টা বেজে যায়। আর রিমি দেখো আজকে একটু লেটে উঠেছে, রবিবার। ডাক্তার এসেছিলো, আসার পরে একটু লেটেই বলেছে উঠতে। আর এখন বাজে 9টা, রিমিকে স্নান করিয়ে দিলাম। আজকে 7টায় স্নান করাতে হয়নি। এই যে রিমি না দেখছে, এই যে 6 ফ্লোরে পুরো BMT হচ্ছে। তাই রিমি তো এতদিন দেখেনি, ও জানলা দিয়ে দেখছে যাদের BMT হচ্ছে দেখা যায়। আর এদিকে টিভিটা চালিয়েছি, নো সিগন্যাল দেখাচ্ছে। আর স্নানের পরে তো যেগুলো করতে হয়, মাউথ ওয়াশ করতে হয়, তারপরে ক্রিম দিতে হয়, যেটা যেটা করতে হয় সবই করতে হয়। তা আমি বললাম মা ওটা যেটা ওই ফুলাতে হয়, ওটা তো জানো ফুলাতে হয়। ও কিন্তু একদম করতে চায় না, এটা নিয়ে করা নিয়ে জানো না কি ঝগড়া বাঁধে। আর ও মুখে মাখারটা মাখে, আমি ক্রিমটা ওকে মাখিয়ে দিই। আর এটা কিন্তু যেহেতু সিস্টার বলেছে 10বার করবা, আর ওরকমই ও 10বারে বেশি একবার করবে না। দেখো হাসছে, আমি বলছি মা একটু বেশি করো, বলছে আমাকে না 10বার করতে বলেছে, আমি 10বারে বেশি একবারও করব না। আর এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো, কিন্তু আজকে 10বারের জায়গায় রিমি 15বার করেছে। আর এদিকে জানো না, সকাল থেকেই বেশি ফোন আসে বাড়ির থেকে, সবাই তো চিন্তা করে কেমন থাকে ওদের ভাগ্নি, কেমন থাকে। তারপরে আমার যতই আমার ছোটো ইউটিউবার পরিবার হোক, তারা সবাই ফোন করে রিমি কেমন আছে। যে যেরকমভাবে মানসিকভাবে থাকে সে তো ফোন করবেই। সবথেকে বড় কথা হচ্ছে টাকাটা দেওয়া বড় কথা না, খোঁজ নেওয়াটা বড় কথা। আর তোমাদের দাদাভাই কিন্তু 8:30টার মধ্যে চলে এসছে, 8:30 9টার মধ্যে চলে এসেছে, একটুখানি ভিডিও করেছে। দেখো তোমাদের দাদাভাইয়ের কী অবস্থা, তারও তো রাতের পর রাত ঘুম হয় না, সেও তো চিন্তা করে যে কি কত দূর সাকসেসফুল হব, কবে কি হবে, সারাক্ষণ একটা চিন্তা। আর এদিকে দেখো রিমি কিন্তু সামনের দরজাটা দিয়ে না দেখছিল যাদের বন মেরু ট্রান্সপ্লান্ট সবাই তো আমরা এই BMT রুমেই রয়েছি, এই 6 ফ্লোরে। আর তারপরে কোনো ভিডিও করা হয়নি। আর এখন দুপুরবেলা বাজে, কারণ আমি স্নান করার পরে তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসে আমার ড্রেসটা আমি কি করে তোমাদের সিস্টারের কাছে দিই দাদাভাইয়ের দেওয়ার জন্য। এর জন্য কিন্তু আমার 1 মিনিট বেরোতে হয়, কারণ আমি আমার জলের বোতলটা নিই, আর আমি যে স্নান করার পরে আমার ড্রেসটা যেহেতু আমি পরি, সে সিস্টারের হাতে দেওয়া যায় না, যে রিমির বাপিকে দিয়ে দিতে বলবো। এই কারণে আমি 1 মিনিটের জন্য বেরোই, আমি একদম তাড়াতাড়ি 2 পায়ে আসবো, আবার 2 পায়ের মধ্যে রিমির বাপির কাছ থেকে আমি এখান থেকে চলে যাই, শুধু জলটা নিয়ে আমি 1 মিনিটও দাঁড়াই না। আর সকালবেলা না সোয়াবিন দিয়েছিল, ভিডিও করা হয়নি, কারণ খাওয়ানোর সময় সবাই ফোন করছিল, রিমির খবর নিচ্ছিল। অবশ্য দেখো তারাও কিন্তু সময় বের করে আমার মেয়ের খবর নিচ্ছে, তাহলে তাদের ফোনটাও আমার খুব ধরার দরকার, ভিডিওটা করা মেন না, তারাও রিমির কিন্তু খবর নেয়। আর সকালবেলা যে আজকে সোয়াবিন দিয়ে ভাত এনেছিল, সেটাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন দুপুরবেলা শুধু নিরামিষ তরকারি, এক তরকারি নিয়ে এসছে। আমি বললাম মা এখন না মাছ মাংস খেতে হবে না, তোমার BMT বনমেরু মাত্র ট্রান্সপ্লান্ট হয়েছে, এখন তুমি একটু নিরামিষ আর ডাল খাও, কমসে কম 10-15টা দিন মা একটু সহ্য করো, তারপরে তো বেরিয়ে গেলে খেতে পারবে। তাই ছেলে মানুষ একটু ঝোল ঝোল হয়ে গেছিলো, সব কিছু দিয়ে, গাজর বিন আলু টালু দিয়ে সব কিছু একটু নিরামিষ তরকারি করেছিল। আর ছোটো মানুষ তো একটা তরকারি দিয়ে খেতে না খুব অসুবিধা হয়, কিন্তু কিচ্ছু করার নেই। আমি একদম 2 চামচ ভাত নিয়ে, তার মধ্যে অভিজিৎ আর ব্যাঙ্গালোরে একটা মেয়ে, ওরও ক্যান্সার ছিল, বোনটার নামটা অতটা মনে পড়ছে না, SMS করেছে যে দিদিভাই ওর কিন্তু এখন খেতে ইচ্ছা করবে না, তুমি কিন্তু ওকে জোর করে, যেহেতু ওর অনেক স্যালাইন অনেক ওষুধ যাচ্ছে তোমরা দেখছো, ওকে 1 চামচ 2 চামচ করে খাওয়াবে। আর রিমির কিন্তু আজকে না বারবার পটি হচ্ছে, এই আজকের থেকেই কিন্তু চালু হবে। যারা ফোন করেছে তাদেরকে আমি বলে দিয়েছি। আমি কিন্তু আর কোনো সেরকমভাবে ভিডিও করতে পারিনি রিমির শরীর খারাপের জন্যে, কেননা তোমরা সবাই বলেছো আগে আমার মেয়ে তারপরে ভিডিও।
আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও, বিকালবেলা সেই দুপুরবেলা এক তরকারি দিয়ে ভাত খেয়েছে তো খেতে চাচ্ছে না, কি করা যাবে। আর তারপরে বলছে ওর জল বিস্কুট খাবে, যেহেতু ওর বাপি এখনও আসেনি তাহলে কিছু দেওয়ার মতো নেই, আমার কাছে বিস্কুট ছিল, বিস্কুটটাই দিয়েছি। আর রিমি কিন্তু জানো কোনো দিন চা খায় না, কেন ও হচ্ছে সকাল 9টায় স্কুলে চলে যেত, 9:20 ওর গাড়ি আসতো, ও কোনো দিন চা খেতো না। সব থ্যালাসেমিয়াদের না চা খাওয়াটা ভালো, কিন্তু রিমি কোনো দিন আমি ওকে চা খাওয়াতে পারিনি সেরকমভাবে। আর আজকে না ও চা খেতে ইচ্ছা করেছে, সিস্টারকে বললো হ্যাঁ লিকার চা দিতে পারো, সেটা আবার ঘরের থেকে করে আনতে হবে। তাই যেহেতু রিমির জন্য একটা কাপ বা ক্যান কেনা হয়নি, টিফিন গাড়িতে না ওর বাপি চা নিয়ে এসেছিলো। আমি কালকে কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে রিমির না বারবার পটি হচ্ছে, মানে পাতলা পটি হচ্ছে। এবার সেগুলো তার বাথরুমগুলো তার দেখানো যায় না আমাদের ভিডিওর মাধ্যমে। এবার আমি ওখানেই বাথরুমের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই যে ফোন করেছে আমি সবার ফোন তুলেছি, এমনকি সবাইকে বলেছিও যে রিমির হচ্ছে আজ থেকে পাতলা পটি হচ্ছে। কারণ রিমি তো বনমেরু ট্রান্সপ্লান্ট হয়ে গেল, 3 দিন হয়ে গেছে। যারা বিএমটি করিয়েছে মানে যাদের ক্যান্সার, তাদের সাথে তো হোয়াটসঅ্যাপে, যেমন অভিজিৎ ভাই বলেছে দিদিভাই, তারপরে আর একটা মেয়ে আছে ও বলেছে দিদিভাই যখন কোনো রকম সাহায্য লাগবে আমাকে বলবে, আমাকে জিজ্ঞাসা করবে। তা বললো 3-4 দিন কিছু হবে না তারপরের থেকে, কেননা ও পজিটিভটা তো মাত্র ওর শরীরে গেল, বললো 3-4 দিন ভালো থাকবে, তারপরের থেকে কিন্তু ওর অনেক অসুবিধা আসবে। তা কালকে যেন ও সারাদিন পাতলা পটি করেছে, আনছি ঘরে, মানে ঘরে বলতে বেডে বসাচ্ছি, ওয়াশ করে আবার যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। যারা ফোন করেছে তাদেরকে আমি বলেছি যে এরকম বাথরুমের সামনেই দাঁড়িয়ে আমি কথা বলছি। আর মানে খাচ্ছে না, 1 চামচ 2 চামচ করে খাওয়াচ্ছি। বললো কি যে দিদিভাই ওরা মানে মেসেজ করে বললো দিদিভাই হচ্ছে তুমি একটু জোর করে 1 চামচ 2 চামচ, যদিও এখন খেতে ইচ্ছা করবে না, না হলে কিন্তু ডাক্তাররা তখন বাধ্যতামূলক ফুড স্যালাইন চালু করে দেবে, কিন্তু তুমি কিন্তু একটুখানি খাওয়ানোর চেষ্টা করবে। তা ওদের কথার ভিত্তিতে আমি ওকে বারবার তুলছি, ও একটু রাগ দেখাচ্ছে। আর ওরা বলছে এই সময়টা কিন্তু ওর খুব রাগ হবে, জেদ হবে, মানে এটা স্বাভাবিক, এটা আমাদেরও হয়েছিল। তারপরে আসামের যে একটা বোন ওর স্বামীকে বিএমটি করেছিল, উনি তো অনেক বড় মানুষ, তাই বলছে আমার স্বামী ত্যক্ত বিরক্ত হয়ে যেত, আর ও তো একদম ছোট বাচ্চা, ও তো হবেই। আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ আগে তো রিমি, তারপরে ভিডিও তো আমি সারা জীবন করতে পারবো, কিন্তু এই জায়গাটায় তো অনেক কষ্ট করে এসছি। আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো, মাসের পর মাস হসপিটালে, আর এরকমভাবেই মাসের পর মাস আমি বসে থাকি। যাই হোক আজকে কোনো রকম ভিডিও করতে পারিনি, ভিডিও করার চেষ্টা করব, জানি না কতটা পারবো, ভিডিও করার চেষ্টা করবো। কেননা রিমির এই যে মানে পাতলা পটি চালু হয়ে গেছে, আরও সামনে আরও ওরা বলছে দিদিভাই আরও সামনে খারাপ দিন আসবে, তুমি কিন্তু শক্ত থাকবে, ভেঙে পড়লে হবে না, যখনই যেটা হবে তুমি কিন্তু ডাক্তারকে সঙ্গে সঙ্গে ফোন করে জানাবে। যাক আমি কোনো রকম ভিডিও করতে পারি। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। রিমির হচ্ছে মানে বারবার এরকম হচ্ছে, এখন কতদিন ভালো মানে কীভাবে ভালো থাকবে সেটাই দেখবো, আর কীভাবে হচ্ছে মানে সামনের দিনগুলো আসে, সত্যি ভয়ানক দিন আসে। মাত্র আজকে 13 দিন, এখনও অনেক দিন এই ঘরটার ভিতরে থাকতে হবে, ওরা সুস্থ না করে তার বের করবে না। আর দেখা যাক, কালকের থেকে ঠিক মতন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজ এই পর্যন্ত।